অগ্রহায়ণ মাসের শেষের দিকে বাঙ্গির বীজ মাদায় রোপণ করেন। জমিতে জৈব ও রাসায়নিক সার, বিশেষ করে বোরন সার দিয়ে থাকেন। প্রয়োজনে সেচ দেন। বীজ বপনের 20 থেকে 25 দিন পর খড় দিয়ে গাছের গোড়ায় মালচিং করেন। 70 দিনের মধ্যে ফলন আসতে শুরু করে। বাঙ্গি সংগ্রহ করে বিক্রির জন্য ক্ষেতের পাশে জমা করে রাখেন। সেখান থেকেই কাঁচা বা পাকা বাঙ্গি বিক্রি হচ্ছে। প্রতিটি বাঙ্গি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে পাইকাররা কিনে নিয়ে দূর দূরান্তে নিয়ে গিয়ে বিক্রি করেন। বাঙ্গি একটা লাভজনক ফসল। বাঙ্গি আপনার মনে করেন বাঙ্গি যারা আগাম করে, আগাম বাঙ্গি চাষটা নভেম্বর থেকে শুরু হয়। আর মূল বাঙ্গি চাষটা নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের 15 পর্যন্ত বাঙ্গির বীজ বপনের উপযুক্ত সময়। আসলে বাঙ্গি যখন জমির জো অবস্থায় 4 থেকে 5টি চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হয়। জমি প্রস্তুত করার পরে আপনার মনে করেন যে ওই জমিতে 3 হাত বাই 3 হাত বা কেউ 2.5 হাত বাই 2.5 হাত জমিতে মাদা তৈরি করে। মাদা তৈরি করার সময় এরা জমিতে আপনার মনে করেন যে বিঘা প্রতি আপনার 10 কেজি ইউরিয়া, তারপরে মনে করেন যে 10 কেজি আপনার এমওপি, তারপরে 15 কেজি টিএসপি এবং 5 কেজি জিপসাম এবং 1 কেজি বোরন সার দিয়ে ওরা জমি প্রস্তুতি করে। তারপর 3 থেকে 4 দিন পরে ওরা এই বাঙ্গির বীজ আপনার 12 থেকে 13 ঘন্টায় ভিজিয়ে তারপর সকাল বা বিকালবেলা এগুলা ওই আদার মধ্যে রোপণ করে। তো যখন আস্তে আস্তে মনে করেন যে 8-10 দিন পর যখন গাছ উঠে, তখন উঠার পরে হেরাজপুরাটা জমিটা আগাছা দমন করে তারা একটু কূপ দেয়। আমরা যেটা বলি কৃষকের বাসায় এই যে কোদাল দিয়ে এরা কূপ দেয়। কূপ দেওয়ার পরে আগাছা বেশা করে আবার কিছু সার দেয়। সার দেওয়ার পরে এভাবে আবার 10-15 দিন পরে আরেকটা আদাগুলা আরেকটু মনে করেন যে কূপ দিয়ে কিছু সার দিয়ে এরপর ওরা মূলত মালচিং করে। মালচিংটা বিশেষ করে ওই যে নাড়া দিয়ে করে, বোনামন যেটা নাড়া, এই নাড়া দিয়ে ওনারা এটা মালচিং করে দেয়। তাহলে এটা জমির আর্দ্রতা সংরক্ষণ হয়। তারপর থেকে আপনার মনে করেন যে বাঙ্গিতে আপনার মূলত যেই সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মনে করেন চারা ডলে পরে একটা সমস্যা হয়। তো ওইটার জন্য আমরা বিশেষ করে বিষ শোধন করতে বলি। তো অনেকে বিষ শোধন করে, আবার কেউ করে না। তো বিষ শোধন মনে করেন যে করার পর যদি চারাই সমস্যা দেখা দেয়, চারা ওঠার পরে তখন আমরা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। এটা কৃষক ব্যবহার করে। তারপরে মূলত কিছু আপনার ওই যে আপনার পাতা সুরঙ্গকারী পোকা, এই পোকার আক্রমণটা একটু বেশি হয়। তো এটার জন্য আমরা প্রাথমিকভাবে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধটা আমরা দিয়ে থাকি। পরে এটাতে আস্তে আস্তে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধও ব্যবহার করে থাকি। বাঙ্গির যখন প্রাথমিক হারভেস্ট যেটা, ওটাই সর্বোচ্চ দাম পাওয়া যায়। ওই সময় বাঙ্গির শিপটা বড় থাকে, ফলনটা বড় থাকে। তো ওই সময় এরা 12 থেকে 15,000 টাকা বা কোনো সময় 20,000 টাকাও প্রতি 100 বাঙ্গি 15 থেকে 20,000 টাকাও বিক্রি করতে পারে।